রাজস্ব আয়ের অর্থে পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটানো সম্ভব না হয় প্রতি বছরই স্থানীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে থাকে সরকার। স্থানীয় উৎস থেকে নেওয়া ঋণের বড় একটি অংশ আসে ট্রেজারি বিলের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিলের সুদ হার বেড়ে যাওয়ায় সরকারের সুদ ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এ অবস্থায় ব্যয় কমাতে শরিয়া ভিত্তিক ট্রেজারি বিলের দিকে ঝুঁকছে সরকার। জানা গেছে, অর্থ বিভাগের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি সিডিএমসি সাম্প্রতিক এক সভায় ইসলামিক ট্রেজারি বিল ইস্যুর বিষয়টি নিয়ে আলোচনা হয়। 91 দিন, 182 দিন ও 364 দিন মেয়াদী ট্রেজারি বিলের সুদহার 10% বেশি। এক্ষেত্রে ভারিত গড় সুদহার 10.27%। অন্যদিকে স্বল্পমেয়াদী সুকুকের গড় ভাড়ার হার 9%। এক্ষেত্রে প্রচলিত ট্রেজারি বিলের চেয়ে ইসলামিক ট্রেজারি বিলে খরচের হার 1.20% কম হবে। এ অবস্থায় প্রচলিত ট্রেজারি বিলের মাধ্যমে সরকারের নেওয়া ঋণের স্থিতি কমিয়ে সমপরিমাণ অর্থ স্বল্পমেয়াদী ইসলামিক বিল বা সুকুকের মাধ্যমে অর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। অর্থ বিভাগের তথ্যানুসারে 2024-25 অর্থবছরে সরকারের পরিচালন ব্যয়ের 28% গেছে ঋণের সুদ পরিশোধের পেছনে। আলোচ্য অর্থবছরে 1,34,430 কোটি টাকার সুদ পরিশোধ করেছে সরকার। জানতে চাইলে অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বণিক বার্তাকে বলেন, যেহেতু দেশে শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, সেহেতু আমি মনে করি ইসলামিক ট্রেজারি বিলও বিক্রি হবে। এক্ষেত্রে পণ্য বৈচিত্র্যকরণের পাশাপাশি ইসলামী ধারার ব্যাংকগুলোর জন্য বিনিয়োগের সুযোগ বাড়বে। বর্তমানে প্রচলিত ট্রেজারি বিল বন্ডে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারে না। ইসলামিক ট্রেজারি বিল ইস্যু করা হলে তখন শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো সেটি কিনতে পারবে। তাছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে যারা শরিয়া ভিত্তিক আর্থিক পণ্যকে প্রাধান্য দিয়ে থাকেন তারাও ইসলামিক ট্রেজারি বিল কিনতে আগ্রহী হবেন। বিশ্বের অনেক দেশে শরিয়া ভিত্তিক আর্থিক পণ্যের বড় বাজার গড়ে উঠলেও বাংলাদেশে এটি এখনো সেভাবে বিস্তৃত হয়নি। দেশে শরিয়া ভিত্তিক মূল আর্থিক পণ্য হচ্ছে ইসলামী ধারার ব্যাংকগুলোতে গচ্ছিত আমানত। ফলে আমানতের বাইরে অন্যান্য ইসলামিক আর্থিক পণ্যের বিষয়ে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। এই অবস্থায় ইসলামিক ট্রেজারি বিলের বিষয়ে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান অর্জনের জন্য অর্থ বিভাগের 4 জন ও বাংলাদেশ ব্যাংকের 4 জন কর্মকর্তাকে বাহরাইন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে 5 দিনের জন্য প্রশিক্ষণে পাঠাচ্ছে সরকার। আগামী 21 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত তারা বাহরাইনে এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। বাহরাইনের সরকারি যে 8 কর্মকর্তা প্রশিক্ষণের জন্য যাচ্ছেন তাদের একজন হলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইশতেকমাল হোসেন। বণিক বার্তাকে তিনি বলেন, এখন পর্যন্ত 6টি সুকুক বাজারে এসেছে এবং প্রতিটির ক্ষেত্রে 5-6 গুণ ওভার সাবস্ক্রিপশন হয়েছে। একটি সুকুক ইস্যুর পর আরেকটি সুকুক ইস্যুর জন্য প্রায় 1 বছরের মতো সময় লেগে যায়, কারণ এক্ষেত্রে অন্তর্নিহিত সম্পদ পাওয়া যায় না। এই সময় যারা শরিয়া ভিত্তিক খাতে বিনিয়োগ করতে চান তারা সেটি করার সুযোগ পান না এবং সরকারও সেই সুযোগ তাদের করে দিতে পারে না। তাই আমরা 91 দিন, 182 দিন ও 364 দিন মেয়াদী ইসলামিক ট্রেজারি বিল ইস্যু করতে চাইছি। এক্ষেত্রে আমাদের কারিগরি জ্ঞানের ঘাটতি আছে এবং সেজন্যই ইসলামিক ট্রেজারি বিল ইস্যুর প্রক্রিয়া সহ আনুষঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা নিতে বাহরাইনে প্রশিক্ষণের জন্য যাচ্ছি। সেখান থেকে আসার পর সামনের রমজানে একটি ইসলামিক ট্রেজারি বিল ইস্যুর লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের।